মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। আর কিছুক্ষণ, তারপরেই সবার সব অবিশ্বাস কেটে যাবে। আবার সবাই আমাকে মানবে। এই কেমন একটা পোড়া পোড়া গন্ধ বার হচ্ছে না? আগুন 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 আগুন! এই তাড়াতাড়ি চলো, মন্দিরে চুরি করো! আগুন! এটাই সুযোগ। এই সুযোগে ঘর থেকে বাইকের চাবিটা নিয়ে আসি। বৌরানী, তুমি সহায় থেকো। অষ্টমী যেন ইরাকে সাবধানে বার করে আনতে পারে। আগুন আগুন লেগেছে ওদিকে। আপনারা আপনারা গন্ধ পাচ্ছেন না? হ্যাঁ, পুরো পুরো গন্ধ পাচ্ছি তো। আগুন আগুন জ্বলছে, পুরো দাউ দাউ করে ধরেছে। দেখুন 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 ওদিকে চল 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 চল। আরে আপনারা এত ভয় পাবেন না, আপনারা অপেক্ষা করুন। আগুন নিভে যাবে। আগুন আগুন! আরে তোমরা দুজন নিচে কি করছো? উপরে যাও। মানে আগুন তোমাদের যে কাজটা দেওয়া হয়েছে সেটা করো। যাও এখান থেকে। এখানে আগুন নেভানোর অনেক লোক আছে, আমরা আগুন নিভিয়ে দেবো। তোমরা গিয়ে ঘরটা পাহারা দাও। যাও তাড়াতাড়ি যাও, তাড়াতাড়ি যাও। আপনারা 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 চোট পাবে। বাবা, মন্দিরের পেছনের দিকটা আগুন লেগেছে, ওখান দিয়ে আরো ধোয়া বেরোচ্ছে। সে কি? তাহলে চলো গিয়ে দেখি, আগুন নেভানোর ব্যবস্থা করতে হবে। আর আগুন লাগলো কিভাবে? কোথায় যাচ্ছ? বাবার মুখোমুখি হয়ে গেলাম যে, এবার বেরোবো কি করে? না বাবা, আসলে বাড়িতে আগুন লেগেছে, আর তুমি বাড়ির বাইরে বেরোচ্ছ কোথায়? চলো আমাদের সঙ্গে। অন্তত এই কাজে তো নিজের ভাইদের সঙ্গে থাকো। এসো। আর যে কোনোভাবেই বেরোনো সম্ভব নয়। এবার কি করি? অষ্টমীরা তো বাইরে ওয়েট করছে, কিন্তু ওরাও কি ঠিক মতো বেরোতে পেরেছে? কিছুই তো বুঝতে পারছি না। তাড়াতাড়ি যাও। এখানে আগুনটা লাগলো কি করে? এদিকে তো এরকম কিছু রাখাই ছিল না। আগুন লাগেনি দুর্জয়, লাগানো হয়েছে। মানে কি বলছো দাদা? ভেতরে এসে ভালো করে দেখো, তাহলে বুঝতে পারবে। এই ঘরে তো খড় থাকে না, তার মানে বাইরে থেকে খড় জোগাড় করে নিয়ে এসে এখানে জড়ো করা হয়েছে, তারপর আগুন ধরানো হয়েছে। সর্বনাশ! বাবা তো সবটাই ধরে ফেললেন। কে করেছে সেটাও কি বুঝে গেছেন বাবা? কিন্তু বাবা, এই কাজ কে করলো? মানে আর কেনই বা করলো? ইঙ্গিত ভালো নয়, বিশেষ উদ্দেশ্যে এ কাজ করা হয়েছে। ইরা কোথায়? চলো ওর ঘরে। বাবা পুরো প্ল্যানটাই বুঝে গেছেন। এবার যদি ইরা আর অষ্টমী ধরা পড়ে যায়। ইরা কোথায়? উনি ঘরেই আছেন। ইরামা, ইরামা, ইরামা।
ছি 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 এই মেয়ে তোমাকে আর কত রকম ভাবে ছোট করবে বলো তো? কত রকম ভাবে ছোট করবে এই মেয়ে? এরা জানে না ও আজ কত বড় অন্যায় করলো, কিন্তু জানবে এবার আজ যে অপরাধটা ও করেছে তার এমন শাস্তি ওকে পেতে হবে যে সারা জীবন আমার সামনে মাথা তুলে দাঁড়াতে পারবে না সে। কিন্তু কিন্তু বাবা, এখন আমরা কি করব? বাইরে সমস্ত গ্রামবাসীরা অধীর আগ্রহে বসে আছে পুজো শুরু হওয়ার জন্য। আগুন লাগাতে ওরা ভয় পেয়ে গিয়েছিল ঠিকই, কিন্তু এতক্ষণে আমাদের সমস্ত লোককে ওদের ফিরিয়ে এনেছে। আর বাবা, আপনি তো বলেছিলেন যে সূর্যোদয়ের আগে পুজো শেষ করতে হবে, তাহলে তাহলে এখন আমরা কি করব? বাবা, আপনি তো বলেছিলেন সূর্যোদয়ের আগে দিদিকে পুজো করতে হবে, কিন্তু তার আগে যদি দিদিকে না পাওয়া যায় তাহলে পেতেই হবে। সূর্যোদয়ের আগে ওকে পুজোতে বসাতেই হবে। আজ গ্রামবাসীদের সামনে যদি ইরাকে দেবী রূপে প্রতিষ্ঠিত করতে না পারি তাহলে ঠাকুরের মহিমার ওপর থেকে লোকেদের ভরসা বিশ্বাস চলে যাবে। ঠাকুর পুরুষোত্তম সিংহের ওপর আস্থা হারাবে তারা। সেটা আমি কিছুতেই হতে দেব না। কিন্তু দিদিভাই একা একা এত কিছু করে ফেললো। বাবা, বাড়িতে তো এমন করে ঘুরে বেড়ায় যেন সাতচরে রা কাটতে পারে না। কাকিমা, আমার খুব ভয় লাগছে। এবার কি হবে বলো তো? বৌরানীর উপর ভরসা করা ছাড়া আমাদের হাতে আর কোনো উপায় নেই মাধবী। একা নয়, ইরার পক্ষে একাই কাজ করা সম্ভব নয়, আরো কেউ আছে যে বা যারা ওকে মদত দিয়েছে। কে কে সে? কার এত বড় সাহস যে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বিরুদ্ধে যায়? কে এসেছিল এখানে? কিরে, তোরা শুনতে পাচ্ছিস না বাবাকে জিজ্ঞেস করছেন? কি করছিলিস তোরা? কি করছিলিস তোরা? এখানে পাহাড়ায় থাকা সত্ত্বেও ও এই ঘর থেকে বেরোলো কি করে? কি করছিলিস তোরা? নাকে তেল দিয়ে ঘুমোচ্ছিলিস? আর তোদের দুজনকে আমি ভালোভাবে বলে দিয়েছিলাম না, কেউ এক মুহূর্তের জন্য দরজার সামনে থেকে সরবি না, তাহলে দিদি পালালো কি করে বল? বিশ্বাস করুন, আমরা সত্যিই বুঝতে পারিনি এরা দিয়ে কখন বেরিয়ে গেছে। আমরা তো সারাক্ষণ এখানেই ছিলাম, শুধু ওই নতুন মেয়েটা এসে আগুন লাগার খবর দিতে আমরা একবার শুধু নিচে গেছিলাম। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।